খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রাজ্যে সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বানানো চিকেনের রেসিপি। বিহারের চম্পারণ একটা জায়গার নাম, আর ওই জায়গার নামেই চিকেনের একটা রেসিপি বানাবো। এই চম্পারণ চিকেন বিহারের ফেমাস একটা খাবার। এই রেসিপিটা মাটির হাঁড়িতে বানাতে হয়, ভীষণ সুন্দর হয়। প্লিজ বন্ধুরা, তাহলে আসুন আমার সাথে। এই চিকেন বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা নেবেন, তবে একটু কম বা বেশি হলে তেমন কিছু অসুবিধা হবে না, টেস্ট যথেষ্ট সুন্দরই হয়। আমি 1.5 কেজি মাংস নিয়েছি। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 15 থেকে 20টা গোলমরিচ, একটু জয়িত্রী, 4টে ছোট এলাচ ও 2টো বড় এলাচ হালকা করে গরম করে নেব, কিন্তু পুরো ভাজবো না, ওই রোদে দিলে যেমন গরম হয়। মিক্সারে গুঁড়িয়ে রাখবো। এই মশলা চিকেনের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই মিক্সিং জারে 50 গ্রাম আদা ও 50 গ্রাম রসুন জল ছাড়া দানা দানা পেস্ট করে নিতে হবে। চিকেন ম্যারিনেট করার জন্য একটা বড় পাত্র নেব। ওর মধ্যে নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ, পেস্ট করে রাখা আদা রসুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য, আর দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো ও গুঁড়িয়ে রাখা মশলাটা সবটাই দিয়ে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজটা নরম হতে দেব। ততক্ষণ গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল গরম করে নেব। এই রেসিপিটা সর্ষের তেলেই করবেন। আমি 150 গ্রাম তেল নিয়েছি। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। তেল ঠান্ডা হতে দেব। এরপর পেঁয়াজের মধ্যে চিকেনটা সব নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, একটা বড় এলাচ, একটু জয়িত্রী ও হাফ জায়ফল গ্রেট করে দিলাম, আর গরম করে রাখা তেল হাফ দিয়ে ভালো করে মাংসের গায়ে মশলা মাখিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। বাকি তেলটা হাঁড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটা চেপে চেপে দিয়ে দিলাম, আর গোটা রসুন 4টে ওর মধ্যে চেপে দিয়ে দিতে হবে। তারপর আটা দিয়ে হাঁড়ির মুখে সরাটা চেপে দিতে হবে। 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। তারপর গ্যাস অফ করে দেব। দেখুন বন্ধুরা, চম্পারণ চিকেন একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর। এবার হাঁড়ি থেকে একটা বড় পাত্রে ঢেলে নিয়ে সকলকে গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। দেখবেন সকলের খুবই ভালো লাগবে।